আমরা চলে আসলাম ক্যানভাতে। ক্যানভাসে যাওয়ার পর আমরা ক্লিক করব এলিমেন্টস। তারপর এখান থেকে আমরা সার্চ করব মাউন্টেন। তারপর এখান থেকে দেব ফটোস। তো আমরা এখানে দেখতে পারবো বিভিন্ন রকমের মাউন্টেনের ফটো। এখান থেকে যদি আপনাদের পছন্দ না হয় তাহলে কিন্তু আপনারা ডাউনলোড করা ইমেজ আপলোড করে নিয়ে কাজ করতে পারবেন। তো আমি করে দেখাচ্ছি। আমি চলে যাচ্ছি আপলোড, আপলোড ফাইলস। তারপরে একটি মাউন্টেনের ইমেজ আমি আপলোড করে নিচ্ছি। আপলোড হচ্ছে। এখানে ক্লিক করলে এটা চলে আসবে ক্যানভাসে। তারপর এটাকে রাইট ক্লিক করে সেন্ড ইমেজ অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড। এখান থেকে অ্যাড পেজ, নতুন একটি পেজ আসলো। তারপর আমরা চলে যাব, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিব। আমরা দিলাম ব্ল্যাক। তারপর টেক্সট, অ্যাড হেডিং। এখানে আমরা টাইপ করব মাউন্টেন। একটু বড় করে দেখি। এখান থেকে সবগুলো আপার কেস করে দেব। তারপর আমরা ফন্টটা চেঞ্জ করে দেব। এই ফন্টটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপর এটাকে আমরা টেনে একটু বড় করে দিই। এখন আমরা আবার চলে যাব এলিমেন্টস। এখন আমরা এখানে টাইপ করব ট্রেস। আমরা সিলেক্ট করব গ্রাফিক্স। তারপর নিচের দিকে স্ক্রল করলে আমরা আমাদের পছন্দের ট্রিস গুলো চুজ করব। আমি এই ট্রিসটা সিলেক্ট করলাম। লেখার নিচে চলে গেছে, এখানে রাইট ক্লিক করে লেয়ার, লেয়ার থেকে ব্রিং টু ফ্রন্ট, তাহলে এটা ফ্রন্টে চলে আসলো। এখন এটাকে টেনে অ্যাডজাস্ট করে দেব এবং টেনে এক পাশে নিয়ে আসলাম। তারপর এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে থ্রি ডট থেকে ডুপ্লিকেট, ডুপ্লিকেট করে পাশে এভাবে বসিয়ে দিলাম। একইভাবে আবার ডুপ্লিকেট করে তার পাশে বসিয়ে দিলাম। এভাবে আপনার পুরো লেখাটিকে বসিয়ে দিব, লেখার উপরে বসিয়ে দিব। আবার ডুপ্লিকেট করে লেখার উপরে আমরা এইভাবে বসিয়ে দিব। এইভাবে বসানোর পর আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে সাদা সাদা কিছু অংশ দেখা যাচ্ছে। এটা ঢেকে দেওয়ার জন্য আমরা চলে যাব এলিমেন্টস এবং এখান থেকে আমরা শেপ নেব। শেপটাকে ড্র্যাগ করে নিচে এসে, নিচে নিয়ে এসে নিচের সাদা অংশটুকু ঢেকে দেব এবং শেপের কালারটা আমরা চেঞ্জ করে দেব ব্ল্যাক। এখন আমরা এই সেকেন্ড পেজটিকে ডাউনলোড করব। আমরা পিএনজি ফরম্যাটে সেকেন্ড পেজটাকে সিলেক্ট করে দিয়ে ডাউনলোড করব। ডাউনলোড হয়ে যাওয়ার পর ডাউনলোড করা পেজটিকে আমরা আবার আপলোড করব। সেটা হচ্ছে ফার্স্ট পেজে। আপলোড করার পর আমরা চলে যাব এডিট ফটো। এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর আমরা এটিকে সুইটেবল জায়গায় প্লেস করব এবং লেখাটিকে প্লেস করার পর এটিকে আমরা এখন ডাউনলোড করব। এখান থেকে আমরা ফার্স্ট পেজটা সিলেক্ট করে দিলাম, যেহেতু আমাদের মূল ডিজাইনটা আছে ফার্স্ট পেজে। দেন তারপর ডাউনলোড। এখন ডাউনলোড করা ইমেজটা যদি আমরা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি কি সুন্দর ইফেক্ট তৈরি হয়ে গিয়েছে।